নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা বেশ কয়েকটা সংবাদে বলেছিলাম যে কংগ্রেস পশ্চিমবঙ্গের বুকে উজ্জীবিত হচ্ছে, তারা ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে এবং তারা এই বছরে যে বেশ কিছু আসন পাবে বিধানসভাতে, সেই কথাও কিন্তু আমরা উল্লেখ করেছিলাম যে এইবারের ইলেকশনে কম করে 16টি আসন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস তারা কিন্তু পেতে চলেছে। আজকে যেটা আমরা দেখলাম, মালদাতে রাহুল গান্ধী, কংগ্রেসের অন্যতম মুখ এবং নেতা, বিরোধী দলনেতা, তিনি মালদাতে এসে একেবারে স্বমহিমায় বক্তব্য রাখলেন এবং সাধারণ মানুষ থেকে শুরু করে কংগ্রেস কর্মীদের বেশ কিছুটা উজ্জীবিত করে রাখলেন। শুধু তাই নয়, কংগ্রেস কর্মীরা শুধু নয়, কংগ্রেসের নেতার মধ্যেও কিন্তু একটা জোশ এনে দিয়েছে। আমরা দেখলাম প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার, তিনি রীতিমতো বলেই দিলেন যে 294টা আসনে আমরা প্রার্থী দিয়েছি, আমরাই এই রাজ্যে 2026-এ সরকার গড়ব। এই ধরনের বক্তব্য দিতেও কিন্তু আমরা দেখলাম শুভঙ্কর সরকার কম্পিত হলেন না। তিনিও রীতিমতো আজকে উত্তেজিতের যে পারদ, সেই পারদ কিন্তু চড়িয়ে দিলেন। আমরা এর আগে বহুবার দেখেছি শুভঙ্কর সরকারের বক্তব্য, দেখেছি শুভঙ্কর সরকার বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদ মাধ্যমে সেইভাবে যে জোশ, সেই জোশের একটা খামতি ছিল। আজকে যেন কোথায় আমরা দেখলাম যে সেই জোশ কিন্তু 100 গুণ বেড়ে গেছে এবং তিনি রীতিমতো মালদাতে একেবারে স্টেজে দাঁড়িয়ে, মঞ্চে দাঁড়িয়ে তিনি রীতিমতো বলছেন যে 294টা আসনে কংগ্রেস প্রার্থী দিয়েছে এবং কংগ্রেসই রাজ্যে সরকার গড়বে। এই যে কথা বলার যে দম, সেই দম কিন্তু তিনি অর্জিত করলেন আজকে রাহুল গান্ধীর অনুপ্রেরণায়। রাহুল গান্ধী বললেন, আজকে রাহুল গান্ধী কিন্তু একধারে যেরকম বিজেপিকে আক্রমণ করেছেন এবং সবচেয়ে বেশি আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেসকে, তিনি আক্রমণ যেমন করেছেন, তার সাথে তিনি বলেছেন যে সারদা, রোজভ্যালি, আরজি কর বিভিন্ন নিয়োগ দুর্নীতি নিয়ে তৃণমূলকে একেবারে তীব্র থেকে তীব্র আক্রমণ করেন রাহুল গান্ধী এবং তার সাথে বিজেপিকেও কিন্তু আক্রমণ করতে ছাড়েননি। তিনি পরিষ্কার বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন ভয় পাচ্ছে আমার সাথে দেখা করতে, আমার সাথে সরাসরি দেখা কেন করছে না, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কখনোই ভারতবর্ষের ভালো চাইছেন না, সর্বদা ভারতবর্ষের ক্ষতি চাইছেন, তার দ্বারা কিন্তু ভারতবর্ষ ক্ষতি হচ্ছে। আমরা দর্শক আজকে এই যে ভাষণ, রাহুল গান্ধীর যে বক্তব্য, সেই বক্তব্যের একটা ছোট্ট ক্লিপিং আপনাদের সামনে তুলে ধরছি, তাহলে বুঝতে পারবেন যে রাহুল গান্ধী বাংলার বুকে দাঁড়িয়ে কোন জোশে কথা বলেছেন এবং কিভাবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে আক্রমণ করেছেন, তার ছোট্ট উদাহরণ একটা পেয়ে যাবেন এবং কিভাবে সেখানকার মানুষ উজ্জীবিত হয়েছে। পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেসে যে সমস্ত সমর্থকরা আছেন, নেতা নেত্রীরা আছেন, তারা রীতিমতো আজকের এই রাহুল গান্ধীর যে রোড শো, রাহুল গান্ধীর যে বক্তৃতা, সেই বক্তৃতাতে কিন্তু উজ্জীবিত। আমরা তার ছোট্ট একটা ক্লিপিং আপনাদের সামনে তুলে ধরছি, দেখুন দর্শক। बंगाल में बीजेपी को मौका कौन दे रहा है? तृणमूल कांग्रेस दे रही है। बीजेपी बंगाल को पैसा नहीं देती है। 2 लाख करोड़ रुपए बीजेपी ने बंगाल को नहीं दिए। मनरेगा का पैसा काट दिया। बंगाल के लिए यूनियन बजट में कोई प्रोजेक्ट नहीं दिए और फिर एसआईआर के माध्यम से लोकतंत्र पर आक्रमण कर रहे हैं। मगर तृणमूल कांग्रेस भी अपने काम में लगी हुई है, वो भी बंगाल के लिए काम नहीं कर रही है। अगर नरेंद्र मोदी जी भ्रष्ट हैं तो तृणमूल कांग्रेस भी भ्रष्टाचार की रेस में कम नहीं है। शारदा चिट फंड स्कैम, 17 लाख इन्वेस्टर्स का पैसा, 1900 करोड़ रुपए उनको वापस नहीं दिया। रोज वैली चिट फंड स्कैम, 31 लाख इन्वेस्टर्स का पैसा लिया, 6000
600 करोड़ रुपए अभी तक वापस नहीं दिए। कोल स्मगलिंग स्कैम, इलीगल माइनिंग, ट्रांसपोर्ट, गुंडा टैक्स कलेक्शन होता है यहां पे ट्रांसपोर्टर्स और परचेजर्स से, और यहां पे बंगाल की जनता का फायदा नहीं होता है। यहां पे सिर्फ तृणमूल कांग्रेस का जो सिंडिकेट है उसको ये 24 घंटा पैसा देते रहते हैं। দর্শক আপনারা দেখলেন, এবং শুধু দেখার বিষয় নয়, যে কথাটা খুব উল্লেখযোগ্য যেটা আমরা দেখলাম, যে একটি ভাষণে সিউড়িতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলছেন জোড়া ফুলে ভোট দেবেন না। মমতার মুখ ফুসকে এই যে কথা, এই কথার কিন্তু রাশ টেনে রীতিমতো শুভেন্দু অধিকারী টেটকেই মেরেছেন, এবং যেভাবে এই কথাটা ভাইরাল হয়েছে তাতে করে অনেকেই বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রীতিমতো বুঝতে পারছেন যে তার এইবারে বিদায়ের ঘন্টা বেজে গেছে। আর কংগ্রেসের সর্বভারতীয় বিরোধী দলনেতা এবং কংগ্রেসের সর্বোচ্চ মুখ রাহুল গান্ধী তিনি বললেন কংগ্রেসকে বাদ দিয়ে সরকার গড়া সম্ভব নয় বাংলায়। তার মানে যে অঙ্কগুলো আমরা বোঝার চেষ্টা করছি, এই অঙ্কগুলো কিন্তু বুঝবার ব্যাপার আছে। তার কারণ হচ্ছে বঙ্গ রাজনীতিতে কিন্তু এই প্রথম পার্টি গণিতের হিসেব হবে, পার্টি গণিতকে এখানে প্রয়োগ করতে হবে। কারণ এই ধরনের নির্বাচন কিন্তু বিগত 20 বছর বা তার আগেও হয়নি। কারণ প্রত্যেকটা দল কিন্তু মরিয়া। আপনি দেখুন, বিজেপি তারা চাইছে সরকার করতে, তৃণমূল চাইছে যেন তেন প্রকারে এইবারে সরকারে থেকে যাওয়ার জন্য। আমরা যদি দেখি, সিপিএম জোট করতে চাইছে, যে কোনো পার্টির সাথে জোট করে নিচ্ছে। কংগ্রেস বলছে যে আমরা একা লড়বো। আইএসএ তারাও রীতিমতো বাংলার বিভিন্ন প্রান্তে গিয়ে, মাঠে ময়দানে গিয়ে তারা কাজ করছেন, তারাও চাইছেন তাদের আসন সংখ্যা বৃদ্ধি করতে। এবং বাংলার মানুষ বলছে যে এবারে কেউ খালি হাতে যাবে না, প্রত্যেককেই কিছু না কিছু কেন্দ্র দেবে বাংলার জনগণ, বাংলার মানুষ। এবং কংগ্রেসের আজকে যে উজ্জীবিত ব্যবস্থা, আজকে রাহুল গান্ধীকে কংগ্রেস নিয়ে এসে যেভাবে মাঠে ময়দানে একেবারে বক্তৃতার চোর সরালেন, এবং যেভাবে রাজ্যের যে কংগ্রেস কর্মীরা তারা যেভাবে উজ্জীবিত হলেন, তাতে করে আমরা যেটা মনে করছিলাম যে আসন সংখ্যা বাড়বে, আসন সংখ্যা যেখানে একটি মাত্র আসন ছিল কংগ্রেসের, সেইখানে মানে প্রায় জিরো বলা যেতে হয়, সেই আসনে চলে গেছিল বলতে গেলে। সেইখান থেকে কংগ্রেস কিন্তু অনেকটাই ঘুরে দাঁড়াবে। এবং যেটা আমরা আগেও বলেছি, আমরা আবারও বলছি, প্রায় 16টি আসন কংগ্রেস কিন্তু পেতে পারে এইবারে নির্বাচনে, যদি একটু প্ল্যানিং করে, যদি একটু ঠিকঠাক করে বুঝে শুনে যদি তারা নির্বাচনটা করতে পারেন, তাহলে কিন্তু কংগ্রেস এবারে 16টা আসন পাবে। কিন্তু যেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি এতটাই উজ্জীবিত, তিনি বলছেন যে 294টা আসনে আমরা দিয়েছি, আমরাই সরকার গড়ব। কংগ্রেসের সর্বভারতীয় নেতা, বিরোধী দল নেতা, তিনি বলছেন কি কংগ্রেস ছাড়া সরকার গড়া অসম্ভব বাংলায়। তার মানে এইবারে ইলেকশনে যে কংগ্রেস একটা বড় ভূমিকা পালন করবে সেটা কিন্তু একেবারে স্পষ্ট। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।